রাজধানীর সড়কের পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব আরও আমার সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে। তিনি রয়েছেন বিজয় সরণি এলাকায়। আর রেজা, রাস্তায় যানজট আপনি কেমন দেখছেন এখন, এবং সেখানে ট্রাফিক পুলিশের তৎপরতাই বা কতটা চোখে পড়ছে? ইশরাত, আসলে দুটি জায়গা থেকে এই আপনার প্রশ্ন দুটির উত্তর দিতে চাই। মূলত আমাদের সহকর্মী আখলাকুস সাফার যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম বা একটু আগে দর্শকদেরকে দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছিল যে রাজধানীর যে যানজট সেটি কিন্তু হুট করেই বেড়ে গিয়েছে। ফলে এই হুট করে বেড়ে যাওয়ার যে কারণটি, সেটির অন্তর্নিহিত ব্যাপারগুলো তিনি তার প্রতিবেদনে তুলে ধরেছেন। এবং আমরা আজকেও যেটি চিত্র দেখছি, মূলত বিজয় সরণি, আপনি জানেন এটি ঢাকার অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ এরিয়া, এবং এইখানটা দিয়ে সবচাইতে বেশি পরিমাণ যে কোনো ধরনের গাড়ির উপস্থিতিটা বেশি দেখা যায়। এবং যদি একটু তুলনামূলক চিত্রটি দেখায়, বা আপনি দেখতেই পাচ্ছেন এখানে গণপরিবহনের চেয়ে মূলত ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। ফলে সেই যে যানজটের পরিমাণ বা পিছনের যে চিত্রগুলো যেটি আখলাকুস সাফার সহকর্মী তিনি দেখাচ্ছিলেন, তার পিছনের গল্পগুলোর মধ্যে কিন্তু এটিও রয়েছে যে এই যে ট্রাফিক পুলিশের যে অব্যবস্থাপনা, আমরা 2-3 জন ট্রাফিক পুলিশের সাথে বিভিন্ন পয়েন্টে কথা বলেছিলাম। তারা আসলে তেমনটিই জানিয়েছিলেন যে এখানে এখন তারা একটা ট্রমা, একটা শঙ্কার মধ্য দিয়েই যাচ্ছেন। যে কোনো ধরনের সবচেয়ে বড় যেই জটিলতা হয়েছে তাদের জন্য, যে কোনো ধরনের কমান্ড দিতে বা যে কোনো ধরনের দায়িত্ব নিয়ে কোনো কথা বলার জন্য তারা আসলে সঠিকভাবে সেটি আরোপ করতে পারছেন কিনা কিংবা পারবেন কিনা সেটি নিয়ে তারা একটা শঙ্কায় থাকেন, সন্দেহ থাকেন। ফলে তাদের যে মূল দায়িত্ব পালনে সেটি একটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। এবং একই সাথে আমরা একটু আগে যখন দেখছিলাম, বিশেষ করে শাহবাগ, সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, ধানমন্ডি এই এলাকাগুলো, সেখানে যদি যান আপনি দেখতে পাবেন সেখানকার যেই সড়কগুলো, সেখানে কিন্তু অটোরিকশা চলছে দেদারসে, যেগুলো দেখার জন্য আসলে কেউই নেই, কোনো কর্তৃপক্ষ নেই যারা এগুলো নিয়ে বিশেষভাবে বলতে পারে বা এগুলো নিয়ে বিশেষভাবে তদারকি করে কোনো ধরনের অ্যাকশন নিতে পারে। ফলে এই যে কাজগুলো, সেগুলো অর্থাৎ সেগুলো এই যানজট সৃষ্টি করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে, এবং সেটি নিরসনে কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত। বিশেষ করে অটো রিকশা বা ব্যাটারি চালিত যেই রিক্সাগুলো, সেগুলো যখন মহাসড়কে উঠে, আপনি জানেন যে বড় গাড়িগুলো যেগুলো চলে সেগুলোর গতি যেরকম থাকে, তারা কিন্তু সেই গতি স্লথ হয়ে যায়, ধীর হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে রাস্তায় একটি গাড়ি যত গতি নিয়ে চলতে পারে তার চেয়ে অনেক কম গতিতে চলে, এবং এর পুরো প্রভাবটা কিন্তু রাস্তায় অন্যান্য গাড়ির সাথে পড়ে। ফলে সেগুলো বিষয়, একই সাথে ট্রাফিক ব্যবস্থাপনা, এই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলো ব্যবস্থাপনার এখনই আসলে সুরাহা করা দরকার। না হলে কিন্তু এই যে সংকট থেকে সেই সংকট থেকে নগরবাসী কিন্তু মুক্তি পাবে না বা মুক্তি মিলবে না। ইশরাত, ধন্যবাদ রেজা। আশা করি দর্শক অনেকটাই বিস্তারিত তথ্য পেল আপনাদের কাছ থেকে।